এখন তো এখানে হচ্ছে যে ব্রয়লারের যারা খামার পর্যায়ে তারা বলতেছে লস হচ্ছে, আবার ঢাকায় এসে এর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 160 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছে 180, 185। বাড়াইছে, যারা মনে করেন বাইকে কিনে জায়গার কাছে সিন্ডিকেট করতেছে, হেরা দাম বাড়াইছে। আয় ধরে তো আমাদের সাধারণ পাবলিক আমাদের আয় ধরে দাম বেশি কেন? মিনিকেটটায় ৩ থেকে ৪ টাকা কমছে। আর মান ভেদে সবার কাছে আসেও নাই, পৌঁছায়ও নাই। আর হলো ২৮টা ১ থেকে ২ টাকা কমছে এই। দাম তো মোটামুটি এখন ঊর্ধ্বমুখী, যেহেতু শীতের সিজনে শাকসবজি শেষ হয়ে গেছে, এখন যেহেতু গ্রীষ্মকাল, এই জন্য এখন শাকসবজির দাম ঊর্ধ্বমুখী আমার কাছে মনে হচ্ছে। এছাড়া আর কি কারণ থাকতে পারে যে হঠাৎ করে শাকসবজির দাম এত বেড়ে গেল এই কয়েকদিনের ব্যবধানে? এখন হচ্ছে মনে হয়, আমার মনে হচ্ছে যে বর্ষাকাল, অনেক শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাছাড়া সাপ্লাই চেনও মনে হচ্ছে সমস্যা হতে পারে, সেই কারণে হয়তো বা শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। এমনিতে বৃষ্টির সময় কিন্তু আমরা দেখি যে অনেক সময় ব্রয়লার মুরগি মারা যায়, যার কারণে হচ্ছে ব্রয়লারের দাম কিছুটা কমে। কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে উল্টা হচ্ছে, যে বৃষ্টি হলেও ব্রয়লার দাম বেড়ে গেছে বেশ কয়েকটা দাম। তো এটা কেন হচ্ছে, এটা কি মনে করেন? এখন তো এখানে হচ্ছে যে ব্রয়লারের যারা খামার পর্যায়ে তারা বলতেছে লস হচ্ছে, আবার ঢাকায় এসে এর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে তো মনে হচ্ছে যে আবার সিন্ডিকেটের পর্যায়ে পড়ে গেছে, এই কারণে হয় দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 160 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছে 180, 185। আর পার কেজিতে পায় 20 টাকা, 25 টাকা বাইরে গেছে গা। সোনালি আপনার গত সপ্তাহে বেচছি আমরা 250 টাকা, আর এই সপ্তাহে বেচতেছে 280 টাকা। সোনালি তো 30 টাকা পার কেজিতে বাইরে গেছে গা। দেশি নি, দেশি 650 টাকা কেজি আছিল, 750 টাকা কেজি। মালের দাম বাড়ছে, কালকে বেচি 1 ক্রেট, আজকে হয়েছে আরেক ক্রেটে। কালকে করলা বেচি 40 টাকা, যে করলা হইলো 60 টাকা। উস্তা বেচি 40 টাকা, উস্তা আজকে 60 টাকা। ভেন্ডি বেচি কালকে 40, আজকে হয়েছে ভেন্ডি 60। পটল বেচি কালকে রাত্রে 40 টাকা, আজকে হয়েছে 50 টাকা। গাজর বেচি 40, গাজর হয়েছে 60। বটবটি বেচি কালকে 50 টাকা, আজকে বটবটি হয়েছে 70 টাকা। আর সিসিঙ্গা বেচি কালকে 70 টাকা, আজকে একটু 10 টাকা কমছে। আর পেঁপে কালকে বেচি 70 টাকা, আজকে পেঁপে হয়েছে 80 টাকা। বলতে পারলাম না, বাজার বলে মাল কম, ফসল কম বলে, এই কথা বলতেছে। বাড়াইছে, যারা মনে করেন বাইকে কিনে জায়গার কাছে সিন্ডিকেট করতেছে, হেরা দাম বাড়াইছে। আয় ধরে তো আমাদের সাধারণ পাবলিক আমাদের আয় ধরে দাম বেশি কেন? আমরা তো ওনাদের কাছে কিনাই না, আমরা বেশি। আমরা তো মনে করেন 10 টাকা লাভ করি না, আমরা লাভ করি 5 টাকা, 6 টাকা, সর্বোচ্চ 8 টাকা লাভ করি মালের ভিতরে, আর বেশি লাভ করি না আমরা। হ্যাঁ, বৃষ্টির কারণে হইতে পারে। ওরা বলতেছে বৃষ্টি লেগে মাল ঢুকতেছে না বাজারে, কেন বাজারের ভিতরে মালের অভাব নাই। মানে ওরা একটা সিন্ডিকেট করে রাখছে ভিতরে। এখন আপনি বাজারের ভিতরে গেলে আপনার মালের অভাব নাই। চাল, নতুন চাল কিছু উঠছে, ২৮ মিনিকেটটা নতুন অল্প কিছু আসছে, এখনো বাজারে পুরোপুরি অ্যাভেলেবেল হয়নি। যেগুলো নতুন কিছু আসছে, ২৮ যেটা আসছে সেটা ১ টাকা ২ টাকা, নতুনটা তো একটু কমছে। আর হলো মিনিকেটটা তো অনেক বেড়ে গেছিলো লাস্টের দিকে, সেটা এখন ২ থেকে মান ভেদে ২ থেকে ৪ টাকা কমছে। আচ্ছা, আগে গত সপ্তাহে কত ছিল এই সপ্তাহে? গত সপ্তাহে মনে করেন আমরা ২৮ বিক্রি করছি ৫০ কেজি ৩,০০০ থেকে ৩১০০ টাকার মধ্যে, সেটা এখন ২৮৫০, ২৯০০ এরকম ধরনের বিক্রি করতেছে আর কি। আর মিনিকেটটা যে জায়গায় ছিল মনে করেন ৪,৪০০ টাকা বিক্রি করছি গত সপ্তাহে, সেটা এখন নতুন যে চালটা, এটা কোনোটা ৪,১০০, ৪,২০০ এরকম মান ভেদে আর কি আমরা বিক্রি করতেছি। কেজি প্রতি আপনার কমলো হচ্ছে 5 থেকে 6। না, মিনিকেটটায় ৩ থেকে ৪ টাকা কমছে। আর মান ভেদে সবার কাছে আসেও নাই, পৌঁছায়ও নাই। আর হলো ২৮টা ১ থেকে ২ টাকা কমছে এই।